ও ডক্টর রবি, হঠাৎ আপনি এখানে? হসপিটাল থেকে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম। আবার গান শুনতে পেয়ে আবার কোয়ার্টারে চলে এলেন, তাই না? হ্যাঁ স্যার, গানের সুরটা বড্ড করুণ। হবেই তো ডাক্তার, হবেই তো। আমার জীবনটাই যে আমার নিদারুণ ব্যথায় ভরা। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? বেসেছিলাম। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, হ্যাঁ, মাটি যেমন ভালোবাসে নদীকে, আমি ঠিক তেমনি ভালোবেসেছিলাম। স্যার, কিন্তু একটা কালবৈশাখী ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালাকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। চলুন না স্যার, মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। চলুন না স্যার, ওই চাঁদের আলোতে গিয়ে কিছুক্ষণ বসি। চাঁদের আলো? আজ তো পূর্ণিমা। ডাক্তার রবি, আপনি কি সেই সুকান্তের কবিতাটা পড়েছেন? সেই লাইনটা আপনার মনে আছে? কোন লাইনটা স্যার? পূর্ণিমার চাঁদ যেন ঝলসালো রুটি। আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? প্লিজ ডাক্তার রবি, আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার, চলি। গুড নাইট। ডক্টর, কারোর কাছে সেদিনের আমি সেই দুর্ঘটনার কথা বলতে পারি না। ওই ডাকাতের হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমি পালকি ভাগাবো। নীলাঞ্জলা, তুমি কি জানো তোমার সেদিনের সেই ফেলে যাওয়া লাল বেনারসি শাড়িটা আজও আমি যত্ন করে রেখেছি। এই তো সেই শাড়িটা। এই শাড়ি থেকে এখন আমি তোমার ভালোবাসার গন্ধ পাই। তাই এই স্মৃতি চিহ্নটা বুকে নিয়ে আজও আমি তোমার কথা মনে করি। ডাক্তার বাবু, আপনার হাতের শাড়িটা কার? শাড়িটা কারোর নয়। এটা আমি 2 মাস আগে এই নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলাম। আপনি তো বিয়ে করেননি ডাক্তার বাবু, শাড়িটা আমাকে দেবেন? কিন্তু আপনিও করেননি বাবু। আপনি শাড়িটা নিয়ে কাকে দেবেন? আমি দেব আমার বোন দুর্গাকে। দুর্গা? ও ইয়েস, আমাদের হেড নার্স। ভদ্রমহিলা ভীষণ ভালো। সি ইজ ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট। তাকে বলবেন, তাকে আমি একটা নতুন শাড়ি কিনে দেবো। কবে জানেন? কখন স্যার? ভাতৃ দ্বিতীয়ার দিনে। না স্যার, না, ভাতৃ দ্বিতীয়ার দিনে আপনি শাড়ি কিনে দেবেন কেন? আমরা তো 2 ভাই, আমি আর বলি তো। আপনি না অন্য কোনো দিনের শাড়িগুলো কিনে দেবেন, আর এই শাড়ির সঙ্গে 2-1টা গয়না টয়না। গেট আউট, গেট আউট। আপনি কি আমাকে ডক্টর রবি মনে করেছেন? বেরিয়ে যান বলছি, আপনি এখান থেকে যান। আপনি ভীষণ রেগে গেছেন ডাক্তার বাবু। আপনার বড্ড রাগ, একটু অনুরাগ নেই। অনুরাগ। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মহিউদ্দিন বাবুর জন্য হাসপাতালটা একেবারে বাস্ত ঘুঘুর বাসা তৈরি হয়েছে। আমি ভাঙবো এই চার্লি এক্সপোসে মিল। আমি বাস্ত ঘুঘুর বাসা ভেঙে চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলে দুর্নীতি দেওয়ালে সেই পোস্টার সেটে দিয়ে প্রমাণ করে দেব। চোর সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। কে তুমি ভাই? আমি এই হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই। হেড নার্স দুর্গা আমার দিদি, আমার নাম পরিতোষ। তুমি কি করো? কামিং ইয়ার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। বাহ, ভালো। তুমি প্রথমে এসে আমাকে যে কথাগুলো বললে ওই অন্য কোনো ছাত্রের মুখে তো আমি শুনিনি। কি করে শুনবেন স্যার, কি করে শুনবেন? এখন তো ছাত্ররা শুধু ইউনিয়ন করে, তারপর নিয়ন লাইট জ্বালা সিনেমা হাউসের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে হিন্দি সিনেমার টিকিট কাটে। অথচ আশুতোষ মুখার্জি এদেশে জন্মেছিলেন, রামমোহন বিদ্যাসাগর, আহমেদ জন্মেছিলেন, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বিদ্রোহী কবি, সুকান্ত স্পর্শে ধরলেই ভারতের মাটিতে কেউ আর অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের হাত তোলে না। পরিতোষ তুমি? হ্যাঁ,
আমি জানি স্যার, আমি শুনেছি কয়েক বছর আগেও মাত্র 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে সাধারণ মানুষের সঙ্গে ছাত্র ছাত্রীরাও প্রতিবাদের হাত তুলেছিল। এটা কোন সাল? 1402 সাল। সেই জন্যই তো দেশের বিপ্লব বিদ্রোহ ওই সুবিধাবাদের সাল গাইতে 1995 এর চরিত্রহীনতার বালিশে মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গায়ে আছে আপন আপন রাজনীতির লেপ, বিছানায় পাতা আছে ব্যভিচারের তোষক। তুমি কি জানো কারা তাদের পৃষ্ঠপোষক? জানি স্যার, জানি, কিন্তু আপনি নতুন এসেছেন তো ডাক্তার বাবু, তাই এখন বলবো না, পরে বলবো। এখন শুধু আপনাকে একজনের সম্পর্কে সাবধান করে দিচ্ছি। কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা চোর, হাসপাতালে দামি দামি ঔষধ লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দেয়। সে তো তোমার দাদা। সেই জন্যই তো আদা নুন খেয়ে লেগেছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। আর একটা লোক সম্পর্কে সাবধান, সে হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। আপনি ডাক্তার রবি বাবুকে জানেন? ওটা রবি নয় শনি। আর আমার দাদা হচ্ছে রাহু মন্ত্রী। আসতে বলো, ওরা শুনতে পাবে। শুনলেও কোনো ক্ষতি নেই স্যার, শুনলেও কোনো ক্ষতি নেই, কারণ আমি এদেশের সমস্ত ছাত্র ছাত্রীকে জাগিয়ে তুলবো। তারপর বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যেমন এদেশের বিদ্রোহিনী লেখিকা তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে তার লজ্জা উপন্যাসকে সমর্থন করেছে, আমরাও তেমনি লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, তেল মাখানো সাংবাদিক সব বেটাকে ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও, এখনো দৃষ্টি ফেরাও, ঘুষি মেরে মাথা ছাতু করে দেব এক পদ যদি বাড়াও। কাজ তো করে না, মাইনের টাকা গুনি, টেবিলে পা তুলে ঘুমাও, অফিসে বড় বড় কথা বলো। ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, এক নিমিষেই হয়ে যেতে পারি মিশরের রাজা ফারাও। লজ্জা করে না এই দেশটাকে নিয়ে চিনিমিনি খেলতে, বিদ্রোহ আসে হামাগুড়ি দিয়ে, এখনো সেখানে চলতে। ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, মাস মাইনের গোলাম গুলোকে ঘাড় ধরে আস তাড়াও, ঘাড় ধরে আস তাড়াও। পরিতোষ একটু একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে প্রতিবাদের হাপড় চলছে। রাজনীতির পাপড় ভাজাকে মিথ্যে কথা বলতে শেখেনি। ডাক্তারবাবু, এদিকে কি আমার ভাই এসেছিল? এসেছিল, চলে গেছে। সে কি আপনাকে কিছু বলে গেছে? শুধু কথা বলেনি, সে আমার বুকে ফাটিয়ে দিয়ে গেছে ডিনামাইট। কি বলছেন ডাক্তারবাবু? শান্তির সীমানা পেরিয়ে ক্রান্তির কালিমা সারা গায়ে মেখে আমি পথের বিভ্রান্তিতে দিশেহারা হয়ে গেছি। আমি কি বলছি আমি বুঝতে পারছি না, আমি ঠিক মতো চলছি কিনা আমি তাও বুঝতে পারছি না। অথচ আমি একজন চিকিৎসক, মানুষের সেবক, অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার কাজ, কিন্তু এক রাজনীতির বোকা ধোকা ধোকা পিঁপড়ের মতো আমার মস্তিষ্কে বাসা বেঁধে বসে আছে। আমি যতই ভাবে ভুলে যাব, আমি কিছুতেই ভুলতে পারছি না, পারছি না, পারছি না। এখন আমি কি করি? আমি কি ডক্টর রবিকে ডাকবো? না 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 না, আমি দেখেছি আমি নিজেই ওনার জ্ঞান ফেরাতে পারি কিনা। ডক্টর ডক্টর ডক্টর! নীলাঞ্জনা? না, আমি দুর্গা। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি সুস্থ আছি। নীলাঞ্জনা আপনার কে? নীলাঞ্জনা যেই হোক, সে আপনি নয়। আপনি যান, অনেক রাত হয়ে গেছে, হসপিটাল কোয়ার্টারে কেউ জেগে নেই। কোয়ার্টারে কেউ জেগে না থাকলেও আকাশের ওই চাঁদটা তো জেগে আছে। চাঁদ জেগে থাকলেও আকাশটা তো ঘুমিয়ে গেছে। আকাশ ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র। দেখুন কি সুন্দর ছায়াপথ। আমি আমার হাসির থার্মোমিটার দিয়ে আপনার ইচ্ছের টেম্পারেচারটাকে দেখে নিলাম। কি বুঝলেন? বুঝলাম, খুব তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিয়ে দরজার ছিটকিনিটা তুলে দিতে হবে। আর আমি যদি বাইরে থেকে ছিকল তুলে দিই? আপনি চলে যান। আপনি কেন অকারণে সময় নষ্ট করছেন? আমি অপেক্ষায় আছি। কেন?
যদি রাত কখনো কথা কয়? না না দুলা দেবী না। জানো যদি এমন কি চায়, জানো যদি এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? অতীতে একটু আরো কাছে এলে আশাতে আশাতে এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? অতীতে একটু কাছে এলে আশাতে আশাতে এমন কি আমার জীবনে রাত আর কোনোদিন কথা কইবে না। শুধু শীতের পাখিরা ডালা ঝাপটাতে ঝাপটাতে ওই আকাশের বুকে লিখে যাবে আমার বেদনার কথা, আমার জীবন, আমার স্বপ্ন আর আর নিরঞ্জনার স্মৃতি সব মিলেমিশে সব মিলেমিশে যেন এখন একটা যেন পাগলা গারদ তৈরি হয়ে গেছে। রিয়েলি একটা পাগলা গারদ। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ চমকে দিলে কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ চমকে দিলে কি তোমার চাল? সুন্দর হাসি তোমায় বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড় বাবা উড় বাবা উড় বাবা দারুণ। কি বললি রে ডাকরা? আমি পাগলি? আমি যদি পাগলি হই তোর 7 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, মা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। খবরদার মল্লিকা, আমাকে পাগল বলবি না। আমি রেগে গেলে কি করবি? কি ফুটবল খেলতে হয় আমাকে। তুই যদি এই পৃথিবীটাকে মনে করে ফুটবল ফুটবল খেলি, আমি তাহলে ওই ফুটবলের উপর দাঁড়িয়ে এমনি করে নাচবো। তাধিন নাতিন তাধিন নাতিন নাতিন তিন না তাধিন নাতিন তাধিন নাতিন নাতিন না নাতিন তিন না তাধিন নাতিন নাতিন। খবরদার মল্লিকা, আমার মাথার উপর পা তুলে নাচবি না। আমি পাগল হয়ে যাও। ওরে বাবা, এই পাগলি চালাই পালা। আমি যত সব পাগলের পাল্লায় পড়েছি, আমিও এখান থেকে পালাই। তাদিন নাতিন তাদিন নাতিন তাদিন নাতিন শালা যত পাগল এই পাগলা গারদে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ নাচছে, কেউ গাইছে। হ্যাঁ, শালা যেন ভেড়ার গলে আগুন লাগিয়ে বসে আছে। দুধ দুধ, কাল থেকে আমি এখানে দুধ দিতে আসবোই না। সে কি রে গইনা? তুই দুধ না দিলে এই পেশেন্ট গুলো দুধ না খেয়ে তো দুর্বল হয়ে পড়বে। আর এদিকে পাগলগুলোর ভয়ে আমার বুকটা একেবারে দূর 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 করছে। এক পাও এগোতে সাহস হচ্ছে না পন্নু বাবু। আরে ভয় নেই, ভয় নেই, আমি তো আছি। চল দিয়ে যাচ্ছি। তোর পাতে নেই কি দারুণ আমার বানাচ্ছে, তাই না? কুন্ডু বাবু গো, তুমি আমার মনের কথাটা একবার টেনে বলেছো। তাহলে তোর আমি মন ছুঁতে পেরেছি।
এখন বসি পাশাপাশি এসো। চল। কি সুন্দর তোর হাসি, নাক তো নয় যেন বাঁশি। আমি কিন্তু তোমার বউকে মাসি বলি, মাসি। আরে ওসব বাসি কথা বাদ দে। আজ দুধ দিয়েছিস কিলো? 15 কিলো। ওটা আমি 20 কিলো লিখে দেবো। যদি বড় ডাক্তারবাবু জানতে পারে? হাসি গোড়া গেল তোল আর মশা বলে কত জল। এই লাটেরি বেটা ডাক্তার এই 1 মাস হলো এসে এই সব দিকে নাক গলাছিস। এই তুই যদি একটু সাহায্য করিস দেবো দেবো বেটার মুখে। পারবে? কেন পারবো না? মহিতোষ বাবু হচ্ছে আমাদের লিডার, আর তাছাড়া রবি ডাক্তার তো আমাদের হাত দেয়। আমি কিন্তু একটা অন্য জিনিস লক্ষ্য করছি গো কুন্ডু বাবু। কি দেখছিস রে গয়না? ওই দুর্গা দিদিমণি গোপনে গোপনে ওই ডাক্তারবাবু পেছনে লাইন দিয়েছে। দেবেই তো, দেবেই তো। আজকাল তো সবাই সবাইয়ের পিছনে লাইন দিয়ে। যেমন তুমি আমার পেছনে লাইন দিয়েছো। তোর পিছনে লাইন দিয়েছে। এই রে। সঙ্গে ওরে বাবা, ওরে বাবা, আমি যাচ্ছি। আমি চলে আসছি এখান থেকে। আরে ভয় নেই, ভয় নেই। আমি তো চেষ্টা করছি। এই, তোর নাম কি রে? আমার নাম পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি। না না না, আমি আব্দুল সামাদ। আমি মারাদোনা। মারাদোনা? কিন্তু ক্যাপ্টেনে কি বলেছে জানো? আমাকে আর বিশ্বকাপ খেলায় কোন কাপে খেলবো? কেন কেন তুই চায়ের কাপে খেলবি? ওরে বাবা রে, কি হবে গো কুন্ডু বাবু? আরো একজন পাগল হয়েছে গেছে। আরে আসুক না, তুই তোর বুকটা আমার বুকে চেপে ধর। কি সুন্দর মুখটা, কুচু কুচু কুচু। তুই একটা কচু। হ্যাঁ? কি একটা কচি পুরি। ওটা কুচিয়ে কুচিয়ে পুরি খাও আর কি। সাবধান ফুটবল, তুই নাচের কি বুঝিস রে? তুই জানিস আমি কে? আমি হলাম গেলে গিয়ে বাংলাদেশের বিখ্যাত গায়িকা মিস রুনা লাইলা। লাইলা? শালা তুই কে? আমি তো রুনা লাইলা। মল্লিকা জানে না আমার আসল পরিচয়। চুপ কর দেখরা, তুই কি একেবারে নাচের সব বুঝিস? তুই জানিস রুনা লাইলার গান কি? সাদের লাউ বানাইলো মোরে বইরাগি, সাদের লাউ বানাইলো মোরে বইরাগি, সাদের লাউ বানাইলো মোরে বইরাগি। লাউয়ের আগা খাইলাম গোড়া গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম গোড়া গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুবডুবি, সাদের লাউ বানাইলো মোরে বইরাগি, সাদের লাউ বানাইলো মোরে বইরাগি।
তোর সইবে না রে ফুটবল। আজ এই হসপিটালের বড় ডাক্তার বাবু আসুন, আমি তাকে সব বলে দেব। আমি কাল থেকে না আর এখানে দুধ দিতে আসবো না বাড়ি চল। কেন আসবে না গয়না? কেন গয়না কি আপনাদের খাঁচায় পোষা ময়না? আরে শোনো, তো খেতেই হবে, বুলি বলতেই হবে। আরে শোনো, তোমাকে আমাদের দরকার আছে। কি দরকার? তুমি খাঁটি দুধ দিচ্ছ তো, তাই তোমাকে একটা দামি উপহার দেব। বুঝেছি। তাহলে বড় ডাক্তার বাবুর ভাষাতেই বলি। আজকালকার সব জায়গাতে সুস্থ মানুষকে অসুস্থ করবার জন্য, ভালো মানুষকে কালো করবার জন্য, স্পষ্টবাদী মানুষকে নষ্ট করবার জন্য তাদের কাছে পাঠানো হচ্ছে যুবতী মেয়ে। আর সেই মেয়েগুলোর বুকে কামনার লেবে নেটে তারাই বানিয়ে দিচ্ছে ওই জাহান্নামে পাঠানোর ওষুধ। গুপ্তচরী, আমার মনে হয় ওই মেয়েটাই অনুপম ডাক্তারের আড়ে কাঠি। কিন্তু আপনার ভাই পরিতোষ যে একাই সব মাটি করে দেবে, মাটি। তাহলে আমাদেরও বোধহয় এবার গুড়িয়ে ফেলতে হবে, সে তোলে পাটি। অপূর্ব, অদ্ভুত। এদেশের প্রায় সমস্ত হাসপাতালগুলো এরকম মানুষ মারার ঘাঁটি। হাসপাতাল আপনার কথা শুনে মনে হলো আপনি একটা সোনার পাথর বাটি। আমি আর কি বলবো স্যার, তবে আমি একটা কথা বলি, এই হাসপাতালটা যেন আপনার নিজস্ব প্রপার্টি। ডক্টর রবি, আপনি তো ডাক্তার, মানুষের সেবা করার জন্য ডাক্তারি পাশ করেছেন। একজন ডাক্তারের বিরুদ্ধে ওদের এই সমস্ত কথাগুলো শুনতে আপনার ভালো লাগলো? আমি তো নতুন, এখানকার সবকিছু ভালো করে চিনি না, ভালো করে জানি না। অথচ আপনি এখানকার পুরাতন ডাক্তার, সবকিছু আপনার লোকদর্পণে সবকিছু চেনেন, সবকিছু জানেন। কিন্তু করবেন না ডাক্তার, কিন্তু করবেন না। আপনি এদের পাপ চক্রের বাধা গলাবেন না। কোনো উপায় নেই স্যার, এরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না স্যার। সরকারি কি বেসরকারি, সব ডিপার্টমেন্টে একই ছবি স্যার। আপনি ওদের সাথে একা লড়াই করতে পারবেন না, একা লড়াই করতে পারবেন না। আমি পারবো না, আমাকে পারতেই হবে, আমি পারবো, এই আমার প্রতিজ্ঞা। এদেশের সব শিক্ষিত মানুষ শুধু ঘর সাজাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার বই, সঙ্গীতের বই ধরে ধরে আলমারিতে সাজিয়ে রাখে, কেউ খুলে পড়ে না। কিন্তু আমি কিছুতেই ভুলতে পারি না তার সেই অমৃত বাণী। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবু একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবু একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবু একলা চলো রে। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন? ডাক্তার বাবু, আমি তো হাসপাতালের নাইট গার্ড, সবাই যখন ঘুমোয় আমি তখন রাত থেকে পাহাড়ি, তখন ওইসব গান আমার মনে পড়ে। ভূষণ বাবু, না না ডাক্তার বাবু না, আপনি বড় ডাক্তার আর আমি সামান্য একজন নাইট গার্ড, আমাকে ভাবে কথা বলবেন না। আপনি কি শুধু হাসপাতালে পাহারা দেন, অন্য কোথাও পাহারা দেন না? ডাক্তার বাবু সকলের আড়ালে আমি আমার সংসারটাকে পাহারা দিই, আর সময় পেলে এই সারা গ্রামটাকে পাহারা দিই। আপনি কি বলছেন ভূষণ বাবু? জানেন ডাক্তার বাবু, মাঝে মাঝে আমার মনে হয় যুদ্ধ বিচ্ছিন্নতাবাদ রাজনৈতিক হানাতে ভরা, পণ্য বিদ্যুৎ
কিনে খেয়ে খেয়ে মিটিংয়ে মিছিলে ক্লান্ত এই পৃথিবীটা যদি পাহারা দিতে পারতাম। কে আবার হাসপাতালের নাইট গার্ড, এক সংসার হাসপাতালের বড় ভাই আমার অসুস্থ ছোট ভাই বোকামকে দেখার জন্য আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি ডাক্তার বাবু। যাব। আপনি যাবেন ডাক্তার বাবু? আমি যাব। যাবেন ডাক্তার বাবু, যাবেন? হাসপাতালে কোনো ডাক্তার যায় না কিন্তু। না যাক, আমি যাব, আমি একাই যাব। তাহলে আসুন ডাক্তার বাবু। একাই যাব হাসপাতালে, আমি একাই যাব, আমার সঙ্গে কাউকে যেতে হবে না। বড় ঠাকুর বাড়িতে থাকলে তিনি তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে যেতেন, তিনি যখন নেই তখন আমার স্বামীকে নিয়ে আমি একলাই হাসপাতালে যাব। মানে কথাই আমি থাকতে তুমি তোমার স্বামীকে একা হাসপাতালে নিয়ে যাবে কেন? সরলদা, এই আমি সরল কথা বলি আর সরল পথেই চলি, মানে কথা। এই আমার বোনটা এই পুবালি একেবারে পাঝির পাঝাড়া। এই কথাটা কিরকম হলো সরলদা? আপনি আমার কাছে এসে একরকম কথা বলছেন, আবার মেজদির কাছে গিয়ে একরকম কথা বলছেন। এই মানে কথা, কথার মধ্যেই যে অনেক কথা, মানে কথা। কি বলছেন কি সরলদা? হ্যাঁ অঞ্জলি, এই মানুষের কথা শুনে মানুষের বিচার করলে চলবে না অঞ্জলি। মানুষের বিচার করতে হয় মানুষের এই মনটা বুঝে। বুঝেছি সরলদা, বুঝেছি। এই বাড়ির সকলের মনই মোটামুটি আমি বুঝতে পেরেছি, শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার ওই ছোট বোনটিকে। মানে কথা, এই আমার বোনের কথা না হয় পরেই হবে, তার আগে এই দু ভাই বোনে মিলে হাসপাতালে যাই চলো। না, আমি আপনার সঙ্গে কিছুতেই হাসপাতালে যাব না। এখনো তোমার রাগটা পড়েনি দেখছি, মানে কথা। আসলে কচি বয়স তো, তারপরে নরম মন তোমার, তাই এই শরীরটা যখন তখন গরম হয়ে যায়, মানে কথা। কতটুকু আর বলতে পারলাম। এই তোমার জন্য, মানে কথা, আমার খুব কষ্ট হয়। এই তোমার গলায় দেখো একটা হার নেই, আর এই বুকের মধ্যেখানে একটা লকেটও ঝুলে, কিন্তু আমি তোমাকে সব দেব। তবে হ্যাঁ, ওই আমার বোন আর ভগ্নিপতিকে লুকিয়েই দেব, মানে কথা। এবছর এই পুজোর সময় তোমাকে আমি শাড়ি দেব, গয়না দেব, বুঝতে পেরেছো, মানে কথা? বুঝতে সবই পেরেছি, শুধু এইটুকুই বুঝতে পারছি না যে তার বিনিময়ে আমাকে কি দিতে হবে। কিচ্ছু না, মানে কথা, কিচ্ছু না। তুমি শুধু ওই পুজোর পরে আমার সঙ্গে এই পুরী বেড়াতে। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পেরেছি। পুরীতে নিয়ে গিয়ে আপনি আমার চরিত্রটাকে ডালপুরি বানিয়ে ছাড়বেন, তাই তো? চুপ। কেন কেন চুপ করব? কেন চুপ করব? তুমি যে আমার বোনের মতো, মানে কথা। কি তোমার মনে কত ব্যথা। ওই বোকার সঙ্গে বিয়ে হলে কি হবে? বিয়ের পর থেকেই তো তুমি উপবাস করে রয়েছো, তাই বলছিলাম কি, মানে কথা। যখন তখন এইভাবে আমার গায়ে হাত দিতে আপনার লজ্জা করে না? মুখে কথায় কথায় বলেন বোনের মতো, অথচ হাত বাড়ান একেবারে জানোয়ারের মতো। মুখ সামলে কথা বলবে অঞ্জলি। তুমিও একটু পা সামলে পথ চলবে সরল। সরল নয় দাদু, সরল নয়। ওনার মনের মধ্যে আছে শুধু গরল আর গরল। তোমরা কিন্তু আমাকে তরল পদার্থ ভেবো না, মানে কথা। পাগল না মাথা খারাপ? আপনি যে বিরল চরিত্রের মহাপুরুষ, যার কিনা মা বোন কোনো জ্ঞান নেই। এই এই খবরদার, আমার দাদার সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি। তোমার আদরের ছোট নদ বউ যৌবনের ঢেউ তুলে সারাক্ষণ ঘুরে বেড়াবে বলে তুমি তার হয়ে আমার দাদার নামে উল্টোপাল্টা যাতা কথা বলবে? যাতা যাতা, তুমি আর তোমার এই দাদাটি আমাদের এই সংসারের বুকে না একেবারে যাতা হয়ে বসেছো, বুঝেছো? যাতা। আচ্ছা, আর তুই যে খেপা সেজে বাড়িতে উড়ে এসে জুড়ে বসলি। পুবালি,
কেন কেন তুই আমার জন্য ওদের সঙ্গে ঝগড়া করছিস? যা তুই তোর ঘরে যা, আর ভুলে যাস না ও যে তোর যা, সেই কথাটা কেন মনে রাখিস না? মানে কথা। আহা, কত বড় মন তোমার দাদা, কত সাদা তোমার চরিত্র। তোদের এই সংসারটাকে না আমি বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। তোদের বাড়িতে এলে আমার মনে হয় এটা গয়া কিংবা কাশি। তাই এই বাড়িতে কাউকে উপবাসী দেখলে আমি যে চোখের জলে ভাসি, চোখের জলে ভাসি। একদম হাসবে না বলে দিচ্ছি। যত সব অশিক্ষিত ইলিটারেট। পেটে দু কলম বিদ্যে থাকলে না আমার এমন ভালো মানুষ দাদার সঙ্গে তোমরা এরকম কালো ব্যবহার করতে পারতো না। আরে বাবা, আমরা না হয় অশিক্ষিত, কিন্তু তুই আর তোর দাদা তো খুবই শিক্ষিত। তাহলে এই কায়ের লোকেরা কেন দেখতে পেল না তোদের শিক্ষার আলো? দাদু, কথাগুলো একটু হিসেব করে বলো। ওরে ও ছোট নাচবো, আরে তুই বল না রে ভাই, আমি কি এই বয়সে তোর এই মেজর এর মতো বই খাতা নিয়ে কলেজে যাব লেখাপড়া শিখতে? তাহলে তো সবাই বলবে রায় পঞ্চানন এই বয়সে বই খাতা নিয়ে কলেজে যাচ্ছে নলেজ পরিষ্কার করতে। ঠিক আছে ঠিক আছে, আর ছোট নাতি আসুক তোমার, তাকে আমি আমার সব খুলে বলবো। সব খুলে ফেলবি কি রে ভাই? সব খুললে যে আবার এখন লাইনটা হয়ে ভিআইপি ঠাট্টার কিন্তু একটা লিমিট আছে। তাহলে তো ছোট দেওর আর ছোট জায়ের উপর অত্যাচারের একটা লিমিট থাকা উচিত। বলে কোনো লাভ হবে না রে ছোট বউ, বলে কোনো লাভ হবে না। ও দাদা আর স্বামী মিলে এই সংসারটাকে নিয়ে খেলছে। কিট 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 কিট। বাহ দাদু বাহ, ছোট নাতবউয়ের সঙ্গে দেখছি তোমার খুব প্রীত। আরে হবেই তো রে রঞ্জন, হবেই তো। ওরে এই ছোট নাতবউ এই সংসারে না থাকলে কবেই এই সংসারে নেমে আসতো কনকনে দাদু থাক, দাদু থাক, তোমাকে আর ঢং করে ওর নামে গীত গাইতে হবে না। তোমার আজকারা পেয়ে তো ও আমার বইয়ের গলা টিপতে গিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, মেজদি যখন তখন আপনার ছোট ভাইকে বলে ইডিয়েট। তাই নাকি? এই পুবালি, কথাটা কি সত্যি? তাহলে কই ফিরত কেন তুমি আমার বউকে ইডিয়েট বলো? বেশ তো, 100 বার বলবো, 1000 বার বলবো। ইডিয়েটকে ইডিয়েট বলবো না কি বলবো? হ্যাঁ শোনো শোনো, তোমার ওই ছোট ইডিয়েট ভাইটার মতো না এবারে প্রত্যেকটা মানুষ একেবারে ইডিয়েট হয়ে গেছে। গলা টিপে মেরে দেবো, একেবারে গলা টিপে মেরে দেবো। তোমাকেও আমি গলা টিপে মেরে দেবো। ইডিয়েটটাকে নতুন রোগে ধরেছে। যাক বাবা, ও ভালোই হয়েছে। চুকলে না একেবারে বাঁচি। বোকা ওরে হতভাগা বোকা, তোর আবার কি নতুন রোগে ধরলো রে বোকা? তুই তো বেশ একটু ভালো হয়ে উঠছিলি, এখন আমি কি করি? আবার তোর এই রোগ ধরলো কেন? হবেই তো দাদু, হবেই তো। আমার এই শয়তানি বউটাকে দিন রাত ওকে অপমান করে, বউটাকে গালাগাল দেয়। রঞ্জন, আমার মুখে তুমি নতুন কথা শুনছো, আমাকে তুমি নতুন করে দেখছো, তাই না দাদু? আমি কিন্তু সব জানি, সব বুঝি। শুধু এই সংসারটাকে চালাবার জন্য, রায় বংশের মান সম্মান বাড়াবার জন্য আমাকে আমার সম্বন্ধের কাছে ব্যবসার প্রয়োজনে হাত পাততে হয় বলে আমাকে আমার চরিত্রটাকে নিয়ে ব্যবসা করতে হয় গো দাদু।
বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয়, বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয়। বোকা, ওরে ও বোকা, হ্যাঁ শুনলি তো, শুনলি তো ভাই তোর মেজ দাদা কি বলে গেল? তুই একবার চোখ মেলে থাকা বোকা রে। ছোট ভাইকে দেখার জন্য আমি ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর তোমাকে কাঁদতে হবে না দাদু, তোমাকে আর কাঁদতে হবে না। ডাক্তারবাবু ভালো হয়েছে তুমি এসে পড়েছো। তুমি একটু আমার এই নাতিটাকে ভালো করে দাও ডাক্তারবাবু। আমি আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ডাক্তারবাবু, আমার এই বোকাটা। আপনি কি বলছেন দাদা? আমি ডাক্তার, মানুষের সেবাই আমাদের ব্রত, অসুস্থ মানুষকে সুস্থ করাই আমাদের কর্তব্য। আপনি কি সরে বসুন, আমি দেখো ভাই দেখো। ডাক্তারবাবু ওকে ভালো করে দেখুন ডাক্তারবাবু। ও আমার ছোট ভাইটা মানুষ নয়, ও সব নষ্ট দেবতা, কিন্তু সংসারটা বোঝে না, সমাজটা বোঝে না। ওকে চিকিৎসা করে সংসারী মানুষ করে দিই, সমাজের একজন করে দিই। বোকা, এখানে কি জন্য এসেছো? তুমি মা কালী চিকিৎসা করো তো? হ্যাঁ, মা কালী চিকিৎসা করে আগে ভালো করবে, তারপর তাকে জিজ্ঞাসা করবে ও অত বড় মেয়ে হয়ে ল্যাগতে হয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বোকা, মা কালীর ভীষণ অন্যায়। কই আমার বউ তো আমার বুকে ল্যাগতে হয়ে পা তুলে দাঁড়ায় না। এই ডাক্তারবাবু, ডাক্তার তোমার বউ দাঁড়ায়। ওসব কথা বলতে নেই, বলে না দাদু, কথা বলে না। দাদু এখনই তোমার গলা টিপে মেরে দেবো, কিন্তু মেরে দেবো। ডাক্তারবাবু কিছু করতে পার, কচু করবে কচু। আচ্ছা, এটা গলা টিপে মেরে দেবো, এটা ওর মেনিয়া তাই না? হ্যাঁ ডাক্তারবাবু, ও ছোটবেলা থেকে ওই কথাটাই মনে করে। শোনো বোকা বাবু, তোমাকে এই কথাটা ছাড়তে হবে। জানো ডাক্তার, ঠিক এই কথাটা না আমার বউ বলে। আচ্ছা কেন বলে বলো তো? কেন বলে? ওই যে তাকেও একদিন গলা টিপে মারতে গিয়েছিলাম যে। কেন কেন আমি চুপ করবো? কেন চুপ করবো? আমি কি মেজ না যে বউয়ের ভয়ে চুপ করে থাকবো? বদ্দা কিত্তি জানে না। কি জানে না? আমার বউ আর রাতের বেলা কি বলে? কি বলে? আমার বউ রাতের বেলা আমার কাছে বসে, তারপর জানো ডাক্তারবাবু, আমার বউ না আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আমাকে খুব আদর করে। তারপর আমাকে না লেখাপড়া শেখায়। আমি না ওই শিখেছি, দেখবে শুনবে? হ্যাঁ শোনো এ বি টি ডি এফ ডি এই দাই দে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এস ওয়াই দে। আমার বউ না আমাকে নাচ গান শেখায় আর বলে আই লাভ ইউ। শোনো বোকা, আমি কিন্তু তোমাকে দেখার জন্য সপ্তাহে 2 দিন করে আসবো। ঠিক আছে। আর সেদিন আসবো, সেদিন এসে আমরা এখন আসি, আমি দেখবো তোমার স্ত্রী তোমাকে কেমন গান শিখিয়েছে। ডাক্তারবাবু, আপনার চা। মুখ যেন অচেনা মনে হয় আজি, সেই চেনা চোখ যেন অচেনা মনে হয় আজি, সেই চেনা মুখ যেন অচেনা মনে হয় আজি, বহে নদী নিরবধি, ঢের পরে সেই ঢেউতে হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি আপনার কি ব্রিগেড করতে সব হারিয়ে গেছে? এইভাবে একজন পরস্মৃতিকে এগিয়ে আসতে আপনার লজ্জা করে না?
বাবা ডাক্তারবাবু আমার দেখতেছে না একেবারে একেবারে নিজেই অজ্ঞান হয়ে পড়েছে। আমি আমি এক্ষুনি দাদুকে দেখে নিই। ও দাদু দেখবে তো ডাক্তারবাবু অজ্ঞান হয়ে পড়েছে, দেখবে তো দাদু। ডাক্তারবাবু, আমার আমার স্বামীকে কেমন দেখলেন? উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই সুস্থ হবে। আচ্ছা আপনার নাম কি নীলাঞ্জনা? নীলাঞ্জনা? ও মা, আমার নাম নীলাঞ্জনা হতে যাবে কেন? আমার নাম তো অঞ্জলি। ঢেউ সেই ঢেউতে হারিয়ে গেল দেখতে পাচ্ছ না কাঁচি এই বয়সে কেউ অমন করে কাঁদে? কে বললো আমার বয়স হয়েছে? বয়স হয়নি, তুমি একটা কচি খোকা। আমি তো কচি খোকাই তো। এই তো এক মাস আগে দুর্গা দিদিমণি আমার পেট কেটে দুর্গা দিদিমণি পেট কেটেছে, আর এবার রবি ডাক্তার আছে তোমার এখানে পেট কেটে দেবে। ছুটে গিয়ে বাবাকে বলে দেবো। ও বাবা আমি তো ইয়ে ছেলে নয়, পেট কাটলে ছেলে বেরোবে, আমার তো বেরোবে পেলে। ও বাবা আমার কাছে আমার কোলে নেবে কে? সে আমার কে? আমার বউ। সে তোর বউ? তো সে সুস্থ না পাগলি? নাম কি তার? বলি কাঁদে না। তুমি কে গো সুন্দরী? জ্বালাতন করে মারলে, যত সব পাগল। এই দুটো যে ভদ্র বলেছে কথা বলবো সে উপায়ও নেই। দেখো তো ও বুড়ো বাবটা কেন কাঁদছে? ও বলছে নাকি আমার কচি ছেনাটা বড় পাকা হয়েছে, আমার কচি ছেনাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলবে দেখে বাবা তোমায় কে, মা বাবা তোমায় কে। আমার কচি ছেনাটা বড় পাকা হয়েছে, আমার কচি ছেনাটা বড় পাকা এ তো নাচের মাস্টার। ওরে বাবা, এ তো পাগলি রে বাবা। একটা চাইলে দিতে আমি তো পাগল হয়ে যাবো। না না, আমি তো পালা পালা পালা। এই তুই হাসছিস কেন? তুই হাসছিস দেখে আমি তো তাই হাসছি। আর আমি হাসছি তোর মতো একটা পাগলের পাগলামি দেখে। খবরদার মল্লিকা, আবার পাগল বললি? তুই আবার পাগল বললি আমাকে? কাঁদিস না কাঁদিস না। এই তুই অমন করে কাঁদলে না আমার বুকের ভিতরটা কেমন ধুক করে ওঠে। শোন না শোন না, একটা কথা বলি, তোর নাম ফুটবল বলে না আমি তোকে আদর করে ডাকতাম ফুটি। আই ডাকি ফুটি। তুই এতটা আমাকে ভালোবাসিস? ভীষণ ভালোবাসি। খুব ভালোবাসি। তুই এমন করে তাকাচ্ছিস না, সেই মনে পড়ে সেই দিনের কথা, চোখ মারতিস। তারপর বিয়ে থেকে ইয়ে হয়ে গেল, তারপর শাঁখ বাজলো, মেয়েরা উলুধ্বনি দিল। আমি তখন টোটোর মাথায় দিয়ে হাত ধরে বাসর ঘরে গেলাম। বাসর ঘরে তোকে আমি এমনি করে গিয়েছিলাম, এই রাত তোমার আমার ওই
চা শুধু দুজনা, এই রাত তোমার আমার, ওই চা শুধু দুজনা, শুধু দুজনা। তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার জীবন, তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার জীবন, শুধু দুজনা এই রাত। না না না, আমি তোকে ভালোবাসতাম না, আমি তোকে ভালোবাসতাম না, আমি তো ভালোবাসতাম মুন্নি বলে আমার চাকরিকে। জানো তো মুন্নি আমার কাছে নাচ শিখতো। একদিন চৌরাস্তার মোড়ে মুন্নি আমার কাছে আসছিল, তখন কয়েকটা সমাজের কামন্দ পশু এদেশের গণদর্শনের মতো তাকেও আমার সামনে গণদর্শন করেছিল। চিৎকার করে উঠে মুন্নিকে দাঁড়িয়ে ধরে কেঁদেছিলাম, এই মুন্নি মুন্নি। জ্ঞান ফিরতে দেখি আমার মুন্নি যে মারা গেছে, আমার মুন্নি মারা গেছে। যান, ওদেরকে নিয়ে যান। পাগলদের পাল্লায় পড়ে মাথাটা খারাপ হয়ে যাবার, এতগুলো পাগলকে সামলাতে একা হিমশিম খেয়ে যাচ্ছি। একা হিমশিম না খেয়ে একবার অনুপম ডাক্তারকে তো ডাকতে পারেন। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, ট্রিটমেন্ট দিয়েছে, এখন বেড রেস্ট। বিছানায় শুয়ে শুয়ে কাঠ গুনবে কেন? ওই বোকারামের বউ অঞ্জলির ধ্যান করছে, ধ্যান। দেখবে যেন ওই বোকারামের বউ অঞ্জলিকে দেখে অসুস্থ হয়ে না পড়ে। জানো মানে কথা এই সরল ঘোষালের মতো কিন্তু ব্যাপারটা খুবই রসালো। মানেটা বুঝতে পারলেন না? ছোটবেলায় তো ইতিহাস পড়েছে। ওই আলাউদ্দিন খলজির চরিত্রটা একবার ভাবুন। আলাউদ্দিন খলজি, আরে দর্পণে কার প্রতিবম্বী হয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? আরে পদ্মিনীর পদ্মিনী। আপনি ঠিকই বলেছেন। মানে কথা আমিও তো তাই বলছিলাম, ব্যাপারটা না খুবই রসালো, একেবারে রসে না টইটুম্বুর আর কি। ওই অঞ্জলি বইটার রূপ আর তার যৌবন দেখে ওই অনুপম ডাক্তার তো একেবারে কুপকাত। এবার আমরা করব কুবুকাত। খুব তাড়াতাড়ি ভেঙে দেব ওই অনুপম ডাক্তারের ফুটানির দত। অনুপম ডাক্তার এখন অসুস্থ হয়ে পড়ে আছে, একদিন এক রাত বরাত হে বরাত। মানে কথা আমার বাড়া ভাতে ছাই দেওয়া একেবারে ঘুচিয়ে দেব। ওই অনুপম ডাক্তারকে একেবারে কাবু করে ছাড়বো। আকাশ, লোকটা লেবু কচলে কচলে একেবারে তিতো করে দিয়েছে। ডাক্তারবাবু, বাবু, আমি তাহলে এই সুযোগে হাসপাতালের সমস্ত মাল রসাল বাবু, আপনি রেডি তো? কি যে বলেন মানে কথা কুন্ডু বাবু, এই মনের মাথায় আমি এত বড় ওষুধের দোকানটা করেছি কিসের জন্য? মানে কথা এই আমিও রেডি,
আর আমার লোকজনগুলো। এবার কিন্তু আমাদের টাকা একটু বেশি দিতে হবে ঘোষাল বাবু। আরে দেবো মানে কথা দেবো তো। আমরাও আপনাকে দেখবো। আপনি আমাদের দেখবেন? আরে দেখছি তো, মানে কথা দেখছি তো। আরে ওই দেখা দেখি করতে করতেই তো আমার এই ব্যবসাটাকে এত বড় করে ফেলেছি মানে কথা। তাহলে ওই কথাই থাক মানে কথা, এখন আমি আসি। কিন্তু একটা কথা মহিতোষ বাবু। কি কথা কুন্ডু বাবু? আপনি আপনার ভাই পরিতোষের দিকে একটু নজর রাখবেন। তার মানে আমার মনে হয় পরিতোষ বাবু আমাদের সমস্ত ব্যাপারটা ওই অনুপম ডাক্তারকে জানিয়ে দিচ্ছে। পরিতোষ জানিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো অন্য কথাই চিন্তা করছি। কি কথা চিন্তা করছিলেন? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার বোন দুর্গা। দুর্গা? দুর্গার সঙ্গে আপনি কিরকম মেলামেশা করছেন ডাক্তার? এতদিন আপনি একসঙ্গে কাজ করছেন, অথচ তার মনের খবরটা রাখতে পারছেন না। মহিতোষ বাবু। আরে মশাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাই যেমন করে পারেন দুর্গার মনটাকে জয় করে নিন। সময় এবং সুযোগ পেলে ভালোবাসার কথা বলুন। কিন্তু দুর্গা যে আমার সাথে কথা বলতে চায় না। কথা বলতে চাই, কিন্তু বলাতে তো হবে। মানে কথা কখনো কখনো শাড়িটা ঠিক আছে, আজ থেকে আমি অন্য পথে চলবো। সুযোগ পেলে আজই আমি তার সাথে অন্য সুরে কথা বলবো। দুটো মৌচা আমার স্বার্থের বাটিটাকে ভরিয়ে দেবে। ওই দুটো মৌচা কাটলে আমার স্বার্থের বাটিটা ভরে যাবে। শালা বড় ডাক্তার ছুরি নিয়েছে। আমি দুর্গাকে আজ বলবো, দুর্গা দুর্গা। আজকে তুমি নতুন করে স্বপ্ন দেখছো দাদা, যে দুর্গার নাম জপ করছো? ঠাট্টা করিস না বোন, ঠাট্টা করিস না। আজ আমার মনটা বড় খারাপ। কেন কেন দাদা? এ মাসে স্টোরের ওষুধ পাচার করতে পারোনি বুঝি? তুই কি যে বলিস? খবরটা শোনার পর থেকে আমার চোখে জল আসছে। মহিতোষ ভট্টাচার্যের চোখে জল, তার মানে কুমিরের চোখে অশ্রু। ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধার নয়। ভুল বকছে রে, ভুল বকছে। কে কে ভুল বকছে? কি আবার ওই দেবতা তুল্য মানুষ আমাদের ওই অনুপম ডাক্তার। কি হয়েছে ডাক্তার বাবু? জেনে আয় না, তুই তো নার্স। নার্সিং করার ছল করে তার মনের খবরটা জেনে আয়। চল জেনে কি নোংরা মন আমার দাদার। বোনের যৌবন বিক্রি করে লোকটা বড় লোক হতে চায়, কিন্তু না, আমি অনুপম ডাক্তারকে নিয়ে কোনো খেলা করতে পারবো না। কারণ না, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। তার অসুখের কথা আমি শুনেছি, তাই আমি যাব হাসপাতালে যাওয়ার আগেই আমি তার সাথে দেখা করতে যাব। কোথায় যাচ্ছ দুর্গা? বড় ডাক্তার বাবুর কোয়ার্টারে। দাদার মুখে শুনলাম উনি নাকি অসুস্থ। অসুস্থ আমিও তো হয়ে পড়েছি দুর্গা। মাথার অসুখ তো? পাগলাগারোতে ভর্তি হয়ে যাও। শোনো, তোমার সাথে কিছু কথা আছে। ইস, আপনার জন্য না আমার অনেক ব্যথা আছে। আমার এই বুকে। দুর্গা, আহারে, আপনার মুখে ভালোবাসার কথার কি সুন্দর ছবি, একেবারে যেন কবি কবি, আর নামটাও আবার রবি। তাহলে তুমি মেনে নাও আমার ভালোবাসার দাবি। ডাক্তার বাবু, চাবিটা দিন। চাবি চাবি কিসের চাবি? কি হাবি যাবি বুদ্ধি আপনার, সত্যি। ডক্টর রবি,
আমার সঙ্গে প্রেম করতে আসবেন না। যদি আসেন তাহলে খাবি খেতে হবে, খাবি। কথাটা মনে রাখবেন। আমাকে উপেক্ষা করে দুর্গা ওই অনুপম ডাক্তারের কাছে চলে গেল। কাজটা কি ভালো তুমি খুব অন্যায় করেছে। ছি 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 ছি। করি তো। আচ্ছা ডাক্তার বাবু, আপনি কি পুরো মোষ? আপনি কাল চিল হতে ডাক্তার হয়ে গেছেন না? মুখ সামলে কথা বলবে। ডাক্তারি পড়ার সময় ব্যাংক কাটতে পারেননি বুঝি, তাই হাসপাতালে ডাক্তারি করতে এসে মানুষের ক্যারেক্টার কাটতে চাইছেন? মুখ সামলে কথা বলবে। তোমরাও পাঁচ সামলে পথ চলবে শয়তানের দল। আরে চল চল। কোলাহল কোলাহল, আজ চারিদিকে দুর্নীতির কোলাহল। আমাদের বিরোধী করার ফল তোকে পেতে হবে, প্রতিফল। তোমাদের এই গ্যাড়াকল একদিন এই দেশের মানুষেরা ভেঙে চুরমার করবে। কি বললি? হাসপাতালগুলোকে তোমরা বৈঠকখানা বানিয়েছো না? সরকারি অফিসগুলোকে তোমরা মনে করছো বাপের সম্পত্তি। যেদিকে তাকাই শুধু নকল আর নকল, কিন্তু তোমাদের আসল মালিক এই দেশের জনগণ, যারা একদিন তোমাদের পাথরের মূর্তির মতো বোবা হয়ে বসে আছে। তাদের ঘুম আমরা ভাঙাবো। আমরা চিৎকার করে বলবো, কবি নজরুল তুমি কি আর একবার লিখতে পারো না? চল চল চল, উড়ত গগনে বাজে মাদল, নিম্ন উতালা ধরণী তল। চল চল চল। কোনো ফল হবে না রে জানোয়ার। বেড়ালের গলায় ঘন্টা বলতে কেউ আসবে না। তোর দিদি আর তুই ওই ডাক্তার অনুপম ডাক্তারের সাহসী হয়ে উঠেছিস তো। দেখে আয় সেই অনুপম ডাক্তারের কি অবস্থা হয়েছে। হাসপাতালের ডিউটি শিখাই তুলে দিয়ে সে এখন ওই বুকারামের বউ অঞ্জলির দানে বিবর। তাই আমি একবার মজাটা দেখে আসি। মজাই অবিকল আমার স্ত্রী সেই নীলাঞ্জনার মতো দেখতে কি করে হতে পারে বোকারামের স্ত্রী? সেই চোখ, সেই মুখ, সব সেই কণ্ঠস্বর কি করে সম্ভব? না 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 না, কিন্তু এ কথা আমি এ কথা কাউকে বলতে পারি না। আজ কেমন আছেন ডক্টর? ভালোই আছি, কিন্তু মৈতোষ বাবু বললেন যে আপনি প্রচন্ড অসুস্থ, ভুল বকছেন। তিনি মিথ্যে কথা বলেছেন। আপনার ওই চোখ মুখ তো মিথ্যে কথা বলছে না। সব কিছু দেখে মনে হচ্ছে আপনি কি যেন গভীর ভাবে ভাবছেন। ভাবতেই পারি, মানুষ মাত্রই ভাবে। আপনার ভাবনার কথা কাউকে কি বলা যায় না? আপনি দয়া করে যান। স্যার, আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণার কথা কাউকে বলতে পারে না। তাই আমি চেয়েছিলাম আপনি বন্ধু ভেবে আমাকে যদি আপনার হৃদয়ের যন্ত্রণার কথা বলতেন তাহলে কিছুটা হালকা হতে পারতেন। ডাক্তার হিসেবে নয় স্যার, আপনার যন্ত্রণার কথা বুঝবার চেষ্টা করেছিলাম। তাই আমার এই কৌতূহলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। গুড নাইট। ডক্টর রবি আমাকে ভুল বুঝে চলে গেল। আমি কিছুতেই তাকে বোঝাতে পারি না, আমি কিছুতেই আসল ঘটনা কাউকে বলতে পারি না। আমি কিন্তু আপনার কোনো ওজোর আপত্তি শুনবো না। আমি দেখবো আপনার শরীরে কতখানি জ্বর আছে। দিন হাতটা দিন 102 এর মতো। আপনি ডিউটিতে যান। যদি বলি এটা আমার একটা ডিউটি। বেশ বিউটিফুল ডায়লগ।
জীবনটা নাটক নয় ডাক্তারবাবু। আপনার মনের অবস্থা, শরীরের অবস্থা কোনোটাই ভালো নয়। আপনি রীতিমতো অসুস্থ। তাই আপনি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি আপনাকে নার্সিং করব, আর প্রয়োজন হলে দিন রাত আপনার সেবা করব। এত সাহস আপনার! আপনি হাসপাতালে ডিউটি না করে দিন রাত আমার বর্ডার থেকে আমাকে নার্সিং করবেন কেন? কেন, কিসের জন্য, এই সমস্ত অধিকারের প্রশ্নের উত্তর দিয়ে আমি অনধিকার চর্চা করতে চাই না। আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আপনি তো জানেন, আপনি জানেন যে আপনি হাসপাতালে না গেলে ঠিকঠাক মতো চিকিৎসা হয় না। মেন্টাল ডিজিজের পেশেন্টগুলো আপনাকে না দেখলে কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। আর তাছাড়া একটা দুষ্ট চক্রান্ত হাসপাতালকে ঘিরে একটা বড় ব্যবসা শুরু করেছে। সে তো আমি জানি সিস্টার, কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা আমাকে বড় ক্লান্ত করে তুলেছে, আমাকে বড় পীড়িত করে তুলেছে। আমি জানি। কি জানেন? নীলাঞ্জনার স্মৃতি আপনাকে বিচলিত করে তুলেছে। আমি বুঝতে পেরেছি বোকারামের স্ত্রী অঞ্জলি বৌদিকে দেখে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। আপনি ঠিক বলেছেন। নীলাঞ্জনা কে? তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? নীলাঞ্জনা দেহ তার সঙ্গে বড় মধুর সম্পর্ক ছিল সিস্টার, বড় মধুর সম্পর্ক ছিল। নীলাঞ্জনা ছিল আমার আত্মার হৃদয়। নীলাঞ্জনা ছিল আমার রাতকালা মন। নীলাঞ্জনা ছিল আমার অতি আপনজন সিস্টার, অতি আপনজন। নীলাঞ্জনাকে তাহলে ডাক্তারবাবুর বোন ছিল? হয়তো অনেক স্নেহের বোন, যে কোনো কারণে হয়তো সে তার জীবন থেকে হারিয়ে গেছে। আর ওই অঞ্জলি বৌদিকে দেখে তার সেই স্নেহের বোনের কথা তার মনে পড়ে গেছে। যতদূর জানি উনি তো কোনো বিয়ে করেননি। সেই জন্যই বুঝি তোমার প্রেমের রুমাল দিয়ে ওই ডাক্তারবাবুর বাঁ পাশের খালি সিটটা বারবার মুছতে চাইছো নাচ দিদি। নাচ দিদি গো, তাহলে আমি তোমার দাদাকে গিয়ে বলি, ও স্টোর কিপার বাবু, আপনার বোন ডাক্তারবাবুর প্রেমে পড়েছে, বিয়ের জন্য তাড়াতাড়ি বেশ ও সোনার দোকানে পায় না। শোন মুখপুরি, এই কথাটা শুধু তুই জানলি, আর কেউ যেন জানতে না পারে, বুঝলি? তোমার চোখে মুখে কি প্রেমের ছবি! সিস্টার দুর্গা মেয়ে তো নয়, যেন মালগাড়ি। এই রে, মুখ ফসকে রসের কথা বেরিয়ে গেছে। ডাক্তারবাবু শুনতে পেলে আর আমার রক্ষে থাকবে না। কি ব্যাপার গয়না, তুমি এখানে? আমি তোকে কাল বলেছি দুধ লাগবে না। আগে আমি দুধ দিতে আসিনি ডাক্তারবাবু। তাহলে কি জন্য এসেছো? একটা খবর দিতে এসেছি। বোকারামের। বোকারামের? আচ্ছা আচ্ছা গয়না, বোকারামের বাড়ির অনেক খবর তুমি জানো, তাই না? জানি তো, কেন জানবো না, এক পাড়াতেই তো বাড়ি। আচ্ছা আচ্ছা গয়না, তোমার অঞ্জলি বৌদি না, মানে এই বোকারামের স্ত্রী অন্য কোনো নাম আছে? আমি তো ঠিক জানি না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা বলতে পারবে ওই বোকারামের ওই অঞ্জলি বৌদির বাপের বাড়ি কোথায়? ও, অঞ্জলি বৌদির বাপের বাড়ি ওই নদীর ধারে। হ্যাঁ গো ডাক্তারবাবু, নদীর ধার থেকে মেয়েটাকে তুলে এনেই তো বোকারাম বিয়ে করেছিল। আমার কথা বিশ্বাস না হয় আপনি জিজ্ঞাসা করে নেবেন। এই নিন আপনার চিঠি। চিঠি? কার চিঠি? অঞ্জলি বৌদি, আপনি পড়ে দেখুন এতে কি লেখা আছে। আমি তো তখন ওই ধারে বেচা দুধের দামগুলো আদায় করে নিয়ে আসি। অঞ্জলি ম্যাডাম চিঠি দিয়েছে, দেখি তো কি লেখা আছে। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, প্রথমেই আমার নমস্কার নেবেন। পরে জানাই যে সেদিন অনেকেই ছিলেন বলে আপনাকে অনেক কথা আমি বলতে পারিনি, আর বলতে পারিনি বলে আপনার সঙ্গে আমার দেখা হওয়াটা একান্ত দরকার।
আপনি যদি দয়া করে একবার আজ সন্ধ্যে আমাদের বাড়িতে আসেন বড় ভালো হয়। ইতি শ্রদ্ধাবনতা অঞ্জলি। এই তো এই তো এই তো অবিকল নীলাঞ্জনা সেই হাতের লেখা। বোকারাম তাহলে নদীর ধার থেকে কুড়িয়ে এনে সেদিন বিয়ে করছে। আর নীলাঞ্জনা সেদিন আমাকে কি চিনতে পেরেছিল? সে চক্ষু লজ্জায় লোকের ভয়ে সে কি পরিচয় দিতে পারেনি। না না, সে ধরা পড়ার ভয় সে নামটা লিখেছে ঠিকই, আসলে সে নীলাঞ্জনা। আবার নীলাঞ্জনা, নীলাঞ্জনা। ও সূর্য তুমি ডুবে যাও, সন্ধ্যা তুমি তাড়াতাড়ি নেমে এসো পৃথিবীর বুকে। আবার সন্দেহ দূর হয়ে গেছে। এই তো আজ সন্ধ্যার আগেই আবার যেতে হবে নীলাঞ্জনা ওরূপে অঞ্জলির কাছে। কিন্তু তার আগে গয়নার হাত দিয়ে নীলাঞ্জনাকে পাঠিয়ে দেবো আমার লেখা চিঠি। স্বপ্নের মৌবনে চিঠি দিয়েছে। আমার চিঠির উত্তরে ডাক্তারবাবু চিঠি দিয়েছে। দেখি তো ডাক্তারবাবু চিঠিতে কি লিখেছেন। ডাক্তারবাবু লিখেছেন, কল্যাণী অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি দেবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আজ সন্ধ্যার আগেই আমি যাচ্ছি। এতে ডাক্তার অনুপম। আসুক আছে ডাক্তারবাবু, সামনাসামনি দেখা হলে সব কথা আজকে ডাক্তারবাবুর সঙ্গে খোলাখুলি আলোচনা করব। এই বুকের ভেতর কি লুকিয়ে লাগলে গো? কিছু না। না না, আমি দেখবো। দেখো চিঠি। ও দিদি, হ্যাঁ চিঠি। আচ্ছা বলো তো চিঠির ইংরেজি কি? চিঠির ইংরেজি বলবো। লেটার। বাহ, এই তো আগের থেকে অনেকখানি বেটার। এই নাও দেখি ওষুধটা খেয়ে নাও তো। ওষুধটা খেয়ে নাও। দাঁড়াও। এই নাও ধরো, খাও। এটা সবই খাও। এটা নাও, এটা ধরো, খাও, দাও। দয় মা কালী। আবার সেই কথায় জয় মা কালী বলছো? তাহলে কখন বলবো? তোমাকে বলেছি না সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় বলবে, আবার রাত্রিরে যখন শুতে যাবে তখন বলবে, বুঝেছো? আচ্ছা। আর আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাবো। হ্যাঁ, হতেই হবে। ডাক্তারবাবুর চিকিৎসায় আর আমার সেবায় তোমাকে সম্পূর্ণ সুস্থ হতেই হবে গো। আমি সুস্থ হবো। তাহলে তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তুমি তো মেয়ে মানুষকে তুলে নেই। হলেই বা মেয়ে মানুষ, আমি তো তোমার বউ নাকি? শুধু তুমি আমার বউ, আমি তোমার বর নই? কত্তর মেয়ে তেলে কোথাকার। আবার ওইসব কথা বললে না একেবারে এই তো আবার সেই কথায় ওই রকম খারাপ কথা বলছো। আচ্ছা, কোন সুস্থ মানুষকে কথায় কারো গলা টিপতে আসে? তোমার দাদাকে দেখেছো এরকম করতে? না, কোনোদিন দেখিনি তো। দেখো, একজন সুস্থ পুরুষ মানুষের কি করা উচিত শোনো। বলো। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলবে, গুরুজনদের সম্মান দেবে, আর বাচ্চা ছেলেদের দেখলে খুব করে আদর করবে। কি করে আদর করবো? তোমার তো এখন তেলেই হয়নি। ভগবান! এ বউ, তুমি রাগ করলো তো? এই তো তুমি রাগ হলে বুঝতে পারো। একটু। আচ্ছা, ভালোবাসা কি বুঝতে পারো না? ভালোবাসা কি গো? ওটা কোথায় থাকে? ভালোবাসা থাকে মানুষের বুকের মধ্যে ভালোবাসা থাকে। বুকে? হ্যাঁ, আর ভালো লাগা থাকে মানুষের চোখে। তোকে? হ্যাঁ, মেঘ মাটিকে ভালোবাসা জানায় আকাশ ঝরা বৃষ্টিতে। ওই দেখো না, ওই পাখি দুটো দেখো কেমন ওরা মুখোমুখি বসে আছে। ওরা ভালোবাসতে বুঝি? হ্যাঁ, ওরা ভালোবাসছে। তারপর কি করবে? তারপর ওরা ভালোবাসার গান গাইবে। তারপর আমি জানি না। জানলেও তোমাকে বলে কি লাভ? তোমার মতো একটা অনাসৃষ্টি মানুষকে এই সমস্ত কথা বলে কি লাভ? তুমি তো
কেঁদো না গো, তুমি কেঁদো না। তোমার তো থপ কথা আমি ঠিক ঠিক বুঝতে পারি না, আর কেন ওতে বুঝতে পারি না তাও জানি না। তবে তবে না, ওই পাখিদের মতো আমিও তোমাকে ভালোবাসবো। পারবে পারবে। ওরা ওরা যেমন মৃত্যু তুলে গান করছে, তুমিও আমার সঙ্গে মৃত্যু তুলে গান করে আমাকে একটু ঠিকিয়ে দাও না গো। গাইবে গাইবে, তুমি আমার সঙ্গে গান গাইবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এখানে বসো তো, এখানে বসো। গাও, আমার সঙ্গে গাও। উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো। গাও। ওতে তাতা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো। ছায়া ছায়া জোছনাই কি মায়া মাটিতে ঝরেছে মুখ তো। ছায়া ছায়া জোছনাই কি মায়া মাটিতে পড়েছে মুখ তো। উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো। ও চাঁদ তুমি কোথায় চলেছো, মেঘেদের সাথে কথা বলেছো। ও চাঁদ তুমি কোথায় চলেছো, মেঘেদের সাথে কথা বলেছো। তাহার সুরে যৌবন বাসরে মাটিতে ঝরেছে সুপ্ত। উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো। ছায়া ছায়া জোছনাই কি মায়া মাটিতে ঝরেছে মুখ তো। উঠে চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা কাঁপি বুক তো, চাঁদটা কাঁপি বুক তো, উঠে চাঁদটা নীলাঞ্জনা, ডাক্তার, তুমি তুমি কখন এলে গো ডাক্তারবাবু? অনেকক্ষণ। এই তুমি আমাদের ভালোবাসা গান শোনো তো, তোমার তোমার ভালো লেগেছে? শুনেছি, কিন্তু ভালো লাগেনি। ও বউ, ডাক্তারবাবু গান ভালো লাগেনি, সেই জন্য না, সেই জন্য তোমাকে ধমক দিয়ে দে। তুমি থামো তো। কেন দেবো, কেন দেবো? ডাক্তারবাবু ঠিকই করেছে। কেন জানো? ডাক্তারবাবুর বুকের ভেতরটা না এখন থরথর করে কেঁপে উঠেছে। ও ডাক্তারবাবু, তুমি কাউকে ভালোবেসো তো? তুমি আমার মতো বিয়ে করো তো, তোমার বউ হাতে দয়মাকালি দয়মাকালি। আবার আবার কথায় কথায় এরকম জয়মাকালী বলছো। এই নাও বইগুলো ধরো, যাও তুমি ঘরে গিয়ে পড়তে বসো তো, আমি আসছি। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি আমি ঘরে চলে যাচ্ছি। ও ডাক্তারবাবু, তুমি আমার বউকে বলে দাও, কি করলে না, কি করলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। এই বউ, আলোচনা করো, আলোচনা। হ্যাঁ, ডাক্তারবাবু না তোমাকে সব বলে দেবে। সেই তো প্রথম দিন থেকে ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু তোমার কাছে নীলাঞ্জনা। ডাক্তারবাবু, আজও আপনি আমাকে নীলাঞ্জনা বলে ডাকলেন কেন? আজও ব্যাপারটা গোপন রাখতে চাইবে, তা আমি বুঝতে পারিনি বলে। কিন্তু আপনি তো জানেন যে আমার নাম অঞ্জলি। না নীলাঞ্জনা। ডাক্তারবাবু, আপনি ভুল করবেন না। শোনো, এখানে এখন অন্য কেউ নেই, তুমি আর আমি। কাজে ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, এখান থেকে যে কোনো পরিবেশ থেকে আমি আপনাকে উদ্ধার করে দিই। ডাক্তারবাবু, আপনার কথা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কেন আপনি আমাকে এই সমস্ত কথা বলছেন? তুমি নয়, আপনি বলে কথা বলুন। নীলাঞ্জনার স্মৃতি তাহলে এখনো ফিরে আসেনি।
ও এখনো স্মৃতিভ্রষ্ট হয়ে আছে। আমি যেমন করি ওকে স্মৃতি ফিরে আনবো। আমি ওকে মনে করে দিতে হবে ও অঞ্জলি নয়, ও আমার স্ত্রী নীলাঞ্জনা, ও আমার পালকি ভাঙাবো। আমার মনে হয় ডাক্তারবাবু বোধহয় নীলাঞ্জনা বলে কোনো মেয়েকে ভালোবাসতেন। সে হয়তো আমারই মতো দেখতে ছিল, তাই আমাকে দেখলেই ডাক্তারবাবু সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। যাই হোক, ধীর মস্তিষ্কে আমাকে এগিয়ে চলতে হবে। অঞ্জলি দেবী। হ্যাঁ বলুন। গয়নার হাতে চিঠি দিয়ে আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কেন? আসলে সেদিন অনেকের সামনে আপনাকে যে কথা আমি বলতে পারিনি, সেই কথাগুলো আমি আজকে আপনাকে বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি ডাক্তার, আপনাকে বলতে আমার লজ্জা নেই, তাই বলছিলাম যে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আর ঠিক কতদিন সময় লাগবে ডাক্তারবাবু? খুব বেশি দিন লাগবে না, আমি চেষ্টা করলে। ডাক্তারবাবু, আপনি তো বুঝতেই পাচ্ছেন আমি একটা মেয়ে, যুবতী, একটা যুবতী মন, তার অনেক স্বপ্ন থাকে, সে তার স্বামীর যৌবনকে পেতে চায়, কিন্তু আমি আজও সেই স্বপ্ন থেকে বঞ্চিত, সেই পাওয়া থেকে বঞ্চিত। নারী পুরুষের সেই চিরন্তন পাওয়া থেকে আমার স্বামী আজও বঞ্চিত। তাই আপনি যদি একটুখানি সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আমি আপনাকে অনুরোধ করছি ডাক্তারবাবু, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি ডাক্তারবাবু, একজন স্বামী সুখ বঞ্চিত নারীকে আপনি তার স্বামী সুখ ভিক্ষা দিন ডাক্তারবাবু, তার স্বামী সুখ ভিক্ষা দিন। ছেড়ে দিন, আমার পা ছেড়ে দিন অঞ্জলি দেবী। আমি আপনার স্বামী ভিক্ষা দিতে পারবো না। আমার সারা জীবনের স্বপ্নকে আমি আপনার আঁচলে বেঁধে দিতে পারবো না। কেন পারবেন না ডাক্তারবাবু, কেন পারবেন না? পারবো না তা আমি এই মুহূর্তে বোঝাতে পারছি না। যদি সম্ভব হতো তাহলে আমি দেখাতে পারতাম। একটা নীল ছাড়া ডানা ভাঙা ক্ষত বিক্ষত তিতির পাখি, যে পাখিটার দ্বারের ভাঙা ডানা ঝাপটাতে উষর এক মরুভূমির রোদে পড়া বালিতে পড়ে ছটফট করে মরছে। কি করুণ তার কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা। ভাগ্যের প্রবঞ্চনায় একটু একটু করে নিথর নিস্তব্ধ হয়ে আসছে। ডাক্তারবাবু, আপনি কি আজও অসুস্থ বোধ করছেন ডাক্তারবাবু? না, এটা আমার অসুস্থতার কথা নয়, এটা আমার ভাবনার কথা। আমি ভাবছিলাম। কি ভাবছিলেন ডাক্তারবাবু? আমি ভাবছিলাম আপনার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে একটা বিপজ্জনক কাজের ঝুঁকি নিতে হবে। কি কাজ বলুন ডাক্তারবাবু? আমার স্বামীকে সুস্থ করে তোলবার জন্য আমি যে কোনো রকম ঝুঁকি নিতে পারি। বলুন কি করতে হবে আমাকে বলুন। আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে, আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। আমি পারবো না। আমি নীলাঞ্জনার স্মৃতি ফেরানোর জন্য আমি এই পথ বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস ফলো করলাম। এখন আপনারই বলুন, ডাক্তার হিসাবে এই কাজটা করা কি আমার উচিত কিনা? কিন্তু বোকার মতো নীলাঞ্জনাকে বিয়ে করেছিল, আর অন্যদিকে আমিও নীলাঞ্জনার স্বামী। তাহলে এই পালকি ভাঙা বউ কার, আমার না বোকার? যাই হোক ডাক্তার হিসাবে আমি প্রথমে ওকে সুস্থ করে তুলব, তারপরে সুস্থ হয়ে নীলাঞ্জনাই ঠিক করবে কে ওর স্বামী আর সে ওর স্ত্রী। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমার স্বামীকে সুস্থ করে তোলবার জন্যে আমি আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে রাজি। বেশ তো, তাহলে এখন থেকে শুরু করে দিই। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি,